এই দেখো, এটাতে কথা বলবো আর এটার গেছে চার্জ নেই। তো এইটা একটা সমস্যা এটার, যে খুব চার্জ দিতে লাগে, মানে একটু ইউজ করেই সঙ্গে সঙ্গে ওটাকে চার্জে দিতে লাগে। ওই জন্য এখন দেবো চার্জে, এটাই একটা প্রবলেম। তো সবসময় যখন দরকার পড়বে যে তখনই যে পাবে চার্জ, সেটা ডিসচার্জ হয়ে যায় খুব তাড়াতাড়ি। তো কাজ সেরেই ফাটাফাট চার্জ দিতে থাকো। স্নান করতে যা, আর কত দেরি করবি? তো হরে কৃষ্ণ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো। আজকে হচ্ছে মানডে। তো স্যাটারডে সানডে কীরকম কাটলো সবার জানিও। আমার স্যাটারডে ভালো কেটেছে, ভীষণ ভালো কেটেছে। ইসকন জুতে গেছিলাম, তো অ্যাজ অলওয়েজ খুব ভালো কাটে। কিন্তু যাওয়াটা যা প্রচণ্ড প্রবলেম হয়, ওটা একটা যাওয়া আসা অনেক দেরি হয়ে যায় আস্তে আস্তে, সব তো আছেই। বাট পৌঁছে গেলে একবার টেম্পলে মানে একদম দারুণ। তো সানডে ওয়াজ টোটালি লেজিং আউট, একদম এত টায়ার্ড থাকি। আর এই গরম তপ্ত, জানি তোমাদের কলকাতার মানে বেঙ্গলের অবস্থা তো খুবই খারাপ। যারা কলকাতায় থাকো, বেঙ্গলে থাকো যারা, তাদের অবস্থা তো খুবই খারাপ। ভীষণ সাবধানে থাকবে, বেরোবে না ঘর থেকে, না প্রচণ্ড প্রয়োজন পড়লে। যারা কাজে যাচ্ছে তাদের কথা চিন্তা করলে আমার তো মানে শরীরে ঘাম দেয়। এই দেখো, এখন ফ্যান বন্ধ করে আছে। এই ঘরটা না আগুন জ্বলছে, পুরো সব বন্ধ একদম। একটা একটা মানে একটুকু হাওয়া আসার কোনো জো নেই, কিন্তু আগুন জ্বলছে তাও। প্রচণ্ড গরম হাওয়া, মানে বন্ধ করে রেখেছি। সকাল থেকে একটু এসছে হাওয়া ঠান্ডা, কিন্তু তোলপাড় যেরকম হয় আর কি। তো যাই হোক, এই হচ্ছে ঘটনা। আমি হচ্ছে চান টান হয়ে গেছে আমার। এই এবার যাব পুজোর দিকে। সোহান এখন এসে জিজ্ঞেস করছে আমি আজকে কি রান্না করব। এখনও স্নানও করেনি, এখন বাজে 11:30। সকাল থেকে অনেক কাজ হয়ে গেছে আমার, অনেক ডাস্টিং ফাস্টিং, এটা সেটা। সুদীপ টিফিন নিয়ে গেছে। আমাদের দুপুরের খাওয়া তো মোটামুটি একটা ভালো মোটা তরকারি বানানো আছে, সব মিলিয়ে একটা কালো জিরে কাঁচা লঙ্কা টমেটো দিয়ে একটা তরকারি বানিয়ে দিয়েছি, সব তরি তরকারি মিলিয়ে। ওটাই আমি খাবো, সোহানও খাবে। রুটি বানানো আছে আমার, আমাকে শুধু ভাত আর ডাল করব আমি আম দিয়ে। আর রাত্রের একটা কিছু করতে হবে, সেটা এখন করব কি রাত্রে করব সেটা আমি জানি না। তো এই হচ্ছে ঘটনা। সোহান এখন জিজ্ঞেস করছে, এখন তো জিজ্ঞেস করলে হবে না, ওকে তাড়াতাড়ি, আমি তাই ওটাই বললাম, তাড়াতাড়ি উঠতে হবে, তাড়াতাড়ি স্নান করে নিতে হবে, তাড়াতাড়ি কাজ শুরু করতে হবে। তো যদি করে রাত্রিবেলা করবে কিছু বিকেলের দিকে। তো দেখি, চলো। আবার ঠাকুরও গুছিয়ে নিতে হবে, কালকে ঠাকুরের কিচ্ছু করিনি, একদম জাস্ট বন্ধ ছিল কালকে। ঠাকুরের সেবা সব বন্ধ কালকে, একদম বাইরে থেকে খাবার অর্ডার করা, ওই সব চলেছে আর কি। এত এক্সস্টিং লাগছিল, কিন্তু রোজ রোজ তো ওরকম করলে হবে না। আজকে উঠে পড়ে লাগছি আর কি, কাজ করছি, সব পরিষ্কার টরিষ্কার করা যা করার। তো এই আর কি ঘটনা। বা কেমন তোমাদের উইকেন্ডস কাটছে জানিও প্লিজ। আর বেড়াতে গেছো কিনা? আমাদের তো সম্ভব না এখন বেড়াতে যাওয়ার, তো ওই জন্য হচ্ছে আমরা এখানেই কাটাতে হচ্ছে আমাদেরকে। আর সোহানেরও 6th সেমিস্টারের আজকে রেজাল্ট বেরিয়ে গেল, এগোচ্ছি আর কি। ফিক্স করে রেখেছিলাম ক্যামেরাটাকে। 6th সেমিস্টারের রেজাল্ট বেরিয়ে গেল, তো ভালোই হয়েছে ওর রেজাল্ট। ও যদিও খুব একটা স্যাটিসফাইড না, বাট আমরা খুশি। ওর স্যাটিসফাইড না মানে ওর তো ডেফিনেটলি রিজনস আছে, যে কেন স্যাটিসফাইড না ওর ডেফিনেটলি আছে। পড়াশোনা তো ওই করেছে, ওই জানে। তো এই হচ্ছে ঘটনা। চলো এবার একটুখানি কাজ শুরু করা যাক। বাকি নেক্সট রাউন্ড 2। ভুল করে এই ক্লাস্টার বিনস এই 2বার হলো এনে ফেলেছি, আমরা খাই না এগুলো। এই বিনস দেখে এনে ফেলেছি, আর ক্লাস্টার বিনস এটা কী যে, এগুলো তোমরা খাও কিনা, গাওয়ার ফালি না কি বলে একটা, জানি না কি বলে এটাকে। আমরা তো খাই না, আমি তো এখনও খাইনি, ভালো লাগে না, ফালতু একদম। চাচি রাইস বানাচ্ছি না আমি, রাইস এখনই বসাবো। আর তোর একটু রাইস আছে, অল্প একটু রাইস, ওটা আমি বাকিটা বানাবো। এখানে খুলো না, ভিডিও চলছে, খুলো না জামা। এখানে যা, যেখানে গিয়ে খোলার খোলো, বাড়ির ঘরে গিয়ে নিজের ঘরে।
অরহর ডাল, লাউটা কেটে রাখবো, লাউ ঘন্ট করবো, দেখি কবে করি। আজকে যদি সোহান কিছু বিকেলে বানায় তাহলে আর কিছু করবো না আমি, লাউ ঘন্ট কালকে না হয় করবো। কিন্তু এইসবই এখন খেতে হবে, আর কি করা যাবে। পটল পাচ্ছি না, এই গরমকালেই পটলই পাচ্ছি না। এই আমটা পুরোটা দিয়ে দেবো অরহর ডালের মধ্যে। লাউটা না বেশ কচি আছে, তো ভাবছি লাউটা খোসা শুদ্ধ করি। খোসাটা আমি সকালে একটুখানি এতে লাউ দিয়েছিলাম, দেখো বেশ নখটা ঢুকে যাচ্ছে। আমার বাবা এইভাবে চেক করতো লাউ কচি কিনা, সেইভাবে আনতো লাউ। তো খোসা শুদ্ধই করব, খোসার আবার আলাদা করে তরকারি করবো না। খোসা শুদ্ধ লাউ ঘন্ট দেখি কিরকম হয়। এইভাবে কথা বলতে বলতে হয়ে গেল অনেক কাজই। যেটা ভেবেছিলাম এটা করব না ওটা করব না, কিন্তু সবই করলাম আস্তে আস্তে টুকটুক করে। আর তোমাদের সাথে কথা বলতে বলতেই মনে হয় আমার সময়টা কেটে গেল, কোথাতেই বুঝতে পারলাম না কোথা দিয়ে যে এত কাজ করে ফেললাম সেটাও বুঝতে পারলাম না। চাটনির মাথায় প্ল্যান ছিল না, আমডালি করার ইচ্ছা ছিল, কিন্তু চাটনিটা সোহানকে জিজ্ঞেস করলাম করবো চাটনি, ম্যাঙ্গো চাটনি, বলল হ্যাঁ, তো করে ফেললাম। চাটনিও বানিয়ে ফেললাম, সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নুন হলুদ আর গুড়, মানে চাটনি তো বলা যাবে না, অম্বল যাকে বলে আর কি, আমের টক, গরমকালে যেটা শরীরটাকে ঠান্ডা রাখবে। আর সব শরীর ঠান্ডা করার জিনিসই বানালাম, লাউ ঘন্ট, ম্যাঙ্গো দিয়ে ডাল, আমডাল, অরহর ডাল, সিম্পল, আবার সেই সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন, নুন হলুদ, আর ম্যাঙ্গো চাটনি বা অম্বল হোয়াট এভার। তো এইভাবে করতে করতে হয়ে গেল অনেক কাজ। সত্যি কোনো কিছু নিয়ে যদি এনগেজ থাকা যায় না, সময়টা কেটে যায়। আমি যেমনি রোববার দিন একদম কিছু করিনি, একদম টায়ার্ড হয়ে গেছিলাম, টাইম পাস করছিলাম, কিন্তু মনটা খারাপ, টাইম পাস হচ্ছিল না, মানে জাস্ট ওই কোনো রকমে মানে ঘিসা পিটা লাইফ বলে না, ওরকম চলছিল সানডেটা। ফ্রাস্ট্রেটেডও লাগছিল, মানে কিছু না কিছু কাজ নিয়ে থাকাটাই বেটার। শরীর সবসময় সাথ দেয় না, কিন্তু মনটা কিন্তু ঠিক রাখে, এটা কিন্তু আমি সবসময়ই দেখেছি। তো যাই হোক, লাউ ঘন্টটা বানাচ্ছি এখন। লাউটা খোসা শুদ্ধ বানিয়েছিলাম, খেতে ভালোই লেগেছে আমার। তো বড়িটা আগে ভাজতে ভুলে গেছিলাম, তো এটা না এমনি জাস্ট খোলা কাঠখোলাতেই ভেজে নিলাম, শুকনো আর কি বড়িটা হালকা করে ভেজে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি, তো সফট হয়ে গেছে আরামসে বড়িটা।
তো এই কিছুই না, কাঁচা লঙ্কা একদম সিম্পল প্লেন বানিয়েছিলাম, একটু ধনেপাতা লাস্টে ছিটিয়ে দিয়েছিলাম উপর থেকে। ধনেপাতা না ছেটালে তো হয় না। আর আমাদের এখানে সারা বছরই সব কিছু পাওয়া যায়, সব সবজিপাতি। হ্যাঁ, কলকাতার মতো না তো টেস্ট তো হারগিজ না। কলকাতা বা আমরা রাউরকেলাতে থাকতাম ওরকম তো টেস্ট তো কিছুতেই হতো না। আর এখানে হয়ে গেছে আমার ভাত, আর ভাতটা আমি এইভাবে এখন গালছি মার, কেন মার ওরমভাবে মাদের পদ্ধতিতে গালা না আমাদের আর সম্ভব না। এত বছর না করে করে ওই জিনিসটা আমি এত ভয় পাচ্ছিলাম। ওই কোল্যান্ডারে ভাত মানে ভাতের মার গেলে নিচ্ছি, অনেক সেফ মনে হচ্ছে আমার। খালি মনে হয় আমার হাত পুড়ে যাবে ওরকমভাবে মাদের মতন করতে করতে গিয়ে। আর এইখানে হচ্ছে আর ওই জলগুলো যেটা ভাত ভাত মানে ভাতের মার যা ভাত মানে চাল ধোয়া জল সবই গাছের জন্য একদম প্রিজার্ভ করে রাখি আমি। গাছের জন্য ভালো সার, ভালো খাদ্য ওটা। তো লাউ ঘন্ট অলমোস্ট রেডি। জাস্ট ধনেপাতা কাটছিলাম, উপর থেকে ধনেপাতা না ছেটালে তো হবে না লাউ ঘন্ট। করে নিয়ে হয়ে গেল লাউ ঘন্ট। তবে হ্যাঁ, বেশি ধনেপাতা দিলে আবার জঙ্গল বলে মনে হয়, আমার মনে হয় একটু বেশিই লাগছিল ধনেপাতাটা। আমি কাটতে মানে ধনেপাতা খুব ভালোবাসি, আমি যত কিছুতে পারি ধনেপাতা দিতে থাকি। পাওয়াও যায় না আমাদের এখানে, ওটাই তো একটা সুবিধা, সারা বছরই ভালো মতনই পাওয়া যায়। তো এখানে হয়ে গেল আমার ভাত রেডি, এখানে হয়ে গেছে ডাল রেডি, আর এখানে লাউ ঘন্টও রেডি হয়ে গেছে। আর ওদিকে চাটনি তো দেখালামই আগে। আর এই যে জিনিসটা সেরামিকের ঢুকিয়ে রেখে দিয়েছিলাম, 3খানা জিনিস কিনেছিলাম সেগুলো ঢুকিয়ে রেখে দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম ঠাকুরকে প্লেট সাজিয়ে গুজিয়ে একদম। আর এখানে তোমাদের জন্য হচ্ছে ঠাকুরের দর্শন। আর এই হচ্ছে আমাদের দুপুরের খাবার, যে সকালে তরকারিটা বানিয়েছিলাম। এবার চলে এলাম একদম ডাইরেক্টলি সন্ধেবেলা। সোহান করছে এটা, এইটাকে বলে হচ্ছে মুটাবল, যেটা একটা মুটাবল MUTABAL, এটা হচ্ছে একটা মিডল ইস্টের খাবার। তো সিম্পল কিচ্ছু না, জাস্ট বেগুনটাকে মানে যেরকম আমরা ব্যাঙ্গন ভর্তা করি না সেরকমই, জাস্ট ওইটাকে আমি এখন তো মাইক্রোওয়েভেই করি সফট, কারণ গ্যাসও অনেক নষ্ট হয়, গ্যাস ওয়েস্টও হয় অনেক। তো এইখানে ও করে নিয়েছে হচ্ছে তিলটাকে একটু ড্রাই রোস্ট করে নিয়ে এবার তিলের মধ্যে দিয়েছে হচ্ছে বেশ কিছুটা অলিভ অয়েল, আর দিয়েছে লেবুর রস, হাফ লেবুর রস প্রথমে দিয়েছে, তারপরে পরে হাফ দিয়েছে আর কি। তো এটাকে একটা পেস্ট বানিয়ে নিয়েছে। আর এইবার হচ্ছে এগ প্লান্ট আর কি, যেটা বেগুনটাকে বার করে নিয়ে ওই এর থেকে যেটা পোড়া বেগুনটা সেটা ভালো মতন সফট হয়ে গেছে। এগুলোকে ও কী করেছে না একসাথে পেস্ট করেছে। নর্মালি ওটাকে হাত দিয়েই ম্যাশ করে, কিন্তু ও ওটাকে একটা ক্রিমি টেক্সচার দেওয়ার জন্য একটা পেস্ট করেছে। খেতে কিন্তু দারুণ হয়েছিল, রুটি বা পরোটা দিয়ে খেলে মানে দারুণ লাগবে। সুদীপ তো ভাত দিয়েই মেখে নিল, এত সুন্দর লাগছিল খেতে যে কি বলবো। আর তো যাই হোক, আমরা রাত্রে খেতে বসে গেছি এখানে পুরো প্ল্যাটার সাজিয়ে। নুন কিসে কম হলো? তো চলো বন্ধুরা, এই ছিল আমাদের সোমবারের কাহিনী। তো ভালো লাগলে আমার চ্যানেল প্লিজ, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেল। সবাই খুব ভালো থাকো। আমরা তো খুব ভালো খেলাম, এগুলো ট্রাই করে দেখো যে এটা মোটাবেলটা। তো এইখানে সোহানকে বলছিলাম যে ও একটুখানি তেলের কোয়ান্টিটিটা বেশি ঢেলে ফেলেছে, সর্ষের তেল যখন ঢেলেছিল বেগুন পোড়ানোর আগে। তো আমি বলছিলাম ওটাকে একটুখানি কম ঢালবি, তোর একটু বেশি পড়ে গেছে ওটা। বলছে তুমি কেন ওটা ঢাকনাটা ফেলে দিয়েছো, ঢাকনা মানে একটা থাকে যেটা ইয়েটা, ওটা কেন ফেলে দিয়েছো তুমি? তো ওটা থাকলে একটা কন্ট্রোল থাকে ফেলার। আমি তো মানে ঢালার আর কি। তো আমি তো বললাম আমার তো হয় না, তোমাকে তো কন্ট্রোল করতে হবে। ওইসব নিয়েই কথাবার্তা ওকে জ্ঞান দিচ্ছিলাম আর কি। তো এই ছিল আজকের দিন আমাদের। তো ভালো থেকো সবাই, খুব মানে প্রচুর জল খাও, আর নিজেকে হেলদি রাখো, ফ্রুটস খেয়ে চলো। হরে কৃষ্ণা।